আচার আচরণ ভালো, তার কথাবার্তা ভালো, মানুষ তার কাছে দুটো কথা শোনার জন্য ছুটে ছুটে যায়, মানুষ তার ব্যবহার পেলে তার কাছে সব সময় থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওই ব্যক্তি হলো জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। হয়তো শুধু ফরজ নামাজটাই পড়ে, বাকি বেশি বেশি নফল ইবাদত করতে পারে না, হয়তো রাত জেগে বেশি নফল নামাজ পড়তে পারে না, হয়তো বেশি দান করতে পারে না, হয়তো বেশি বেশি আমল করতে পারে না, বেশি বেশি তাসবিহ পড়তে পারে না, অথচ তার মানুষের সঙ্গে ব্যবহার ভালো, তার কথার দ্বারায় মানুষ কষ্ট পায় না, বরং তার কথার দ্বারায় মানুষ উপকৃত হয়, ছুটে ছুটে আসে মানুষ তার কাছে দুটো কথা শোনার জন্য। তার ব্যবহারের দ্বারা মানুষ খুশি হয়ে যায়, তার ব্যবহার এমন সুন্দর যে মানুষেরা ছুটে ছুটে আসে তার ব্যবহার নিতে, তার পাশে বসতেন, তার সোহবতে থাকতেন। এমন সুন্দর ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতি। হয়তো তার ইবাদত হয়তো বেশি করতে পারে না ঠিকই, কিন্তু যতটা করছে আহসান ওয়া আমালা করছে, ওর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে জান্নাত দেবেন। তো আমাদের শুধু বেশি ইবাদত করে গেলে হবে না, ইবাদত তো করব ঠিকই, কিন্তু সেই ইবাদতকে সুন্দর বানাতে হবে। আমার কাজকর্ম, আমার কথাবার্তার দ্বারাই যেন মানুষ কষ্ট না পায়, যেন কোনো মুসলমান আঘাত না পায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। গীবত গিল্লা আমাদেরকে ছাড়তে হবে, মিথ্যা কথা বলা ছাড়তে হবে। রাসূল বলছেন, মিথ্যা কথা মুসলমান বলতে পারে না, মিথ্যা কথা মুসলমান বলতে পারে না। আলাইকুম বিসসিদকি, রাসূল বলেন, সত্য কথা বলা তোমাদের উপরে অপরিহার্য, সত্য বলতে হবে তোমাদেরকে, মিথ্যা বলা যাবে না। মিথ্যা আল্লাহ পছন্দ করেন না। সত্য কথা বলার জন্য যদি দুইটা আঘাতও খেতে হয় তাও আমরা খাবো, মিথ্যা বলা যাবে না। আমরা কিন্তু এইসব দিক থেকে অনেক দূরে আছি, অনেক পিছিয়ে আছি, আমাদের এইসব দিক থেকে আমরা অবহেলা করে থাকি। শুধু মিথ্যা বলে নয়, আমরা মানুষের গীবত গিল্লা থেকে কোনো কমতি নাই। যেখানেই যাই, বাড়িতে হোক, বাজারে হোক, মসজিদে হোক, এমনকি মাদ্রাসায়, সমস্ত জায়গায় এগুলো আমাদের খারাপ অভ্যাসকে আগে ছাড়তে হবে। আমাদের আমল যদি সুন্দর না হয় সবকিছু বেকার, আল্লাহ যদি খুশি না হয় কোনো আমল কাজে আসবে না। আল্লাহকে খুশি করতে হবে, সমস্ত ইবাদত আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত নসিব করবেন, বলি সুবহানাল্লাহ। আমাদেরকে নিজের জীবন চরিত্রকে আগে ঠিক করতে হবে। কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বান্দারা, আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা নামাজ আদায় করো। ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত ফাহশা, খারাপ কাজ থেকে, ফাহিশা থেকে এই নামাজ তোমাদেরকে দূরে রাখবে। নামাজ যদি আমরা আদায় করি, আমাদের যত খারাপ কাজ আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড যতই খারাপ হোক না কেন, যদি নামাজ পড়া ধরি, আমার সমস্ত খারাপ কাজ থেকে নামাজ আমাকে দূরে সরিয়ে দেবে। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের জিন্দেগির দিকে তাকাই, যে আমরা নামাজ তো পড়ছি, তাহলে আমাদের কেন খারাপ কাজ থেকে দূরে থাকতে পারছি না? আমরা নামাজ পড়ছি তাও কেন মিথ্যা বলে ফেলছি? আমরা নামাজ পড়ছি তাও কেন অন্যের গীবাত করে ফেলছি? কেন? যদি আমাদের নিজেদের মনকে প্রশ্ন করি, কারণ আমাদের ওই নামাজটা, আমরা নিজেরাই যদি মনকে প্রশ্ন করি, নিজেরাই উত্তর পেয়ে যাব। যে কোরআন বলছে কি, যে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, অথচ আমরা ফল কি পাচ্ছি? আমাদের জিন্দেগির দিকে যদি তাকাই, ওর উল্টোটা হচ্ছে, যে নামাজ পড়ছি ঠিকই, অথচ চায়ের দোকানে গিয়ে অন্যের গীবত করে আসছি, মিথ্যা কথা বলে আসছি, মানুষের ওয়াদার খেলাপ করে আসছি, মানুষকে কষ্ট দিয়ে আসছি, তাকে একটা গালি দিয়ে চলে আসছি, কাউকে আঘাত করে চলে আসছি। নামাজ পড়ছি, তার সাথে সাথে এগুলোও হচ্ছে। তাহলে আল্লাহ তো বলছেন যে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, তাহলে আমরা তো নামাজ পড়ছি, তাও কেন আমাদের দ্বারা খারাপ কাজ হয়ে যাচ্ছে? এটা ভাবার বিষয় আছে না নেই? আমরা তো নামাজ পড়ছি, তারপরেও কেন নামাজ আমাদের খারাপ কাজ থেকে বিরত রাখছে না? তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের নামাজটা সেই নামাজ হচ্ছে না, আমাদের নামাজের মধ্যে ইখলাস এখনো তৈরি হয়নি, সেই জন্য আমাদের নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে সরাতে পারছে না। নামাজের মধ্যে ইখলাস আনতে হবে, আল্লাহর ভীতি আনতে হবে, ভয় আনতে হবে, তবেই আমার নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাতে রাখবে। আমি আজকে নামাজ পড়ছি, অথচ
মানুষকে গালিগালাজ করছি, নামাজ পড়ছি, অথচ মানুষকে কষ্ট দিচ্ছি, কথার দ্বারা হোক আর ব্যবহারের দ্বারা হোক। এমনকি পাড়া প্রতিবেশী তো দূরের কথা, নিজের ভাইয়েরা পর্যন্ত, নিজের আত্মীয়রা পর্যন্ত আমাদের থেকে নিরাপদে নেই। নামাজি ব্যক্তির কথা বলছি, নামাজ পড়ছি আমরা, অথচ আমার পরিবারের ব্যক্তিরা তারাও নিরাপদে নেই আমাদের থেকে, কথার দ্বারা হোক বা বলার দ্বারা হোক বা ব্যবহারের দ্বারা হোক। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের সেই নামাজ হচ্ছে না, যে নামাজ আমাদের করণীয়, যে নামাজে যতটা মনোযোগ দরকার সেই মনোযোগ আমাদের হচ্ছে না। তবে আমাদের নামাজ তখনই আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখবে যখন কিনা আমরা নামাজের মধ্যে খোদার ভয় আনতে পারবো, যখনই কিনা আমরা নামাজের মধ্যে ইখলাস আনতে পারবো, যখন কিনা নামাজের মধ্যে রাসূলের মহব্বত এসে যাবে, তখনই আমাদের নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেবে। আগে নামাজকে সুন্দর করতে হবে। আল্লাহ বলছেন নামাজ পড়ো, সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। তবে ওই নামাজ পড়লে হবে না যে নামাজ মানে যেমন তেমন ভাবে পড়ে চলে আসলাম, নিয়ত বাদলাম, মন এদিকে ওদিকে, বাড়ির চিন্তা, ব্যবসার চিন্তা, দোকানের চিন্তা, ওই নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে কেমন? যেমন রাসূল পড়েছিলেন, যেমন রাসূলের সাহাবায়ে কেরামগণ পড়েছিলেন। রাসূল এমন নামাজে মগ্ন হয়ে যেতেন, নামাজে যখন দাঁড়াতেন, রাতের অন্ধকারে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, শরীরে মানে এত পরিমাণ নামাজকে এত লম্বা করতেন। হযরতে আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলের সঙ্গে আমি নামাজে দাঁড়িয়ে গেছি, রাসূল এত লম্বা কিরাত করলেন, সূরা বাকারা শেষ করে ফেললেন, সূরা আলী ইমরান শেষ করে ফেললেন। ভাবছেন হয়তো এইবারে হয়তো থামবেন, এতটা নামাজে ডুবে যেতেন, সময় কখন পার হয়ে যেত বোঝা যেত না। বলেন সুবহানাল্লাহ, এত নামাজে মগ্ন হয়ে যেতেন। আমাদের হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল নামাজের মধ্যে এত মগ্ন হয়ে যেতেন, এত নামাজে ঢলে পড়তেন, এত নামাজের মধ্যে মনোযোগ হয়ে যেতেন, সময়ের দিকে খেয়াল থাকতো না, রাসূলের পা ফেটে রক্ত বার হতো। আর আমরা একটুখানি পায়ের ব্যথা হোক, একটুখানি কোমরের ব্যথা হোক, চেয়ার নিয়ে বসে থাকি, চেষ্টাও করি না। আমাদের ইবাদত যতক্ষণ না সুন্দর বানাবো, ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন না। আর আল্লাহকে যদি আমরা না খুশি করতে পারি, তাহলে আমারও কোনো ইবাদত কাজে আসবে না। ইবাদতকে সুন্দর বানাতে হবে, ইবাদতের মধ্যে ইখলাস আনতে হবে, ইবাদতের মধ্যে আল্লাহর ভয় ভীতি আনতে হবে, তবেই আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন, রাসূল আমাদের প্রতি খুশি হবেন। আল্লাহ খুশি হলে আমাদেরকে জান্নাতি দেবেন, আল্লাহ খুশি হয়ে জাহান্নাম দেবেন না। আল্লাহ যদি খুশি হয়ে যায় জান্নাত অবশ্যই দেবেন। আর আমরা যদি শুধু জান্নাত পাওয়ার আশায় নামাজ পড়ি, জান্নাত পাওয়ার আশায় যদি আমরা ইবাদত করি, রোজা রাখি, দান সাদকা করি, অথচ আল্লাহ খুশি হলো না, তাহলে আমারও ইবাদত কাজে আসবে না, জান্নাত মিলবেই না। আল্লাহকে খুশি করতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এত কিছু দিয়েছেন, না চাইতে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন, সেরা উম্মতি বানিয়েছেন, সেরা তার কিতাব কোরআনকে দিয়েছেন, সমস্ত দিক থেকে সেরা বানিয়ে দিয়েছেন না চাইতে। আমরা কিন্তু আল্লাহর কাছে কোনো লিস্ট ধরিয়ে দিইনি যে আমাদের এই অনুযায়ী লাগবে, আল্লাহ না চাইতে সব দিয়ে দিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে লা আযীদান্নাকুম আমি আল্লাহ বাড়িয়ে দেব, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর বান্দারা যদি আমার নাশুকরি করো, আমার এত নিয়ামত তোমাদেরকে ভালোবেসে এত কিছু দিলাম, এরপরেও যদি তোমরা নাশুকরি করো, আমার শুকরিয়া আদায় না করো, আমাকে ভালো না বাসো, আমার রাসূলকে ভালো না বাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই জাহান্নামের দিকে ধাবিত করব। আমার জাহান্নাম বড় ভয়ঙ্কর, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখে দাও আমার জাহান্নাম বড় কঠিন, আমার আযাব বড় ভয়াবহ, তোমরা সহ্য করতে পারবে না। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, বলে শেষ করা যাবে না, না চাইতে সব দিয়ে দিয়েছেন। আমাদের কিছুই ছিল না, আমরা কিন্তু কিছুই নিয়ে আসিনি, মায়ের পেট থেকে একদম দুর্বল অবস্থায় এসেছিলাম, আল্লাহ আমাদেরকে শক্তিশালী করে পাঠিয়েছেন, আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছেন, আমাদের কোনো ক্ষমতা ছিল না। যখন আমরা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমাদের উঠে বসার ক্ষমতা ছিল না, কোনো কিছু বলার ক্ষমতা ছিল না, দাঁড়ানোর ক্ষমতা ছিল না, হাঁটা চলা করার ক্ষমতা ছিল না। আর আজকে আমি বড় হয়ে গেছি, আমার তাকত দেখিয়ে বেড়াই, আমার ক্ষমতা দেখিয়ে বেড়াই। কোনো কিছুই ছিল না, সব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে না।
আল্লাহ বলছে শুকরিয়া আদায় করো, তোমার সব আরো বাড়িয়ে দেবো, তোমার যত নিয়ামত আছে, তোমার সমস্ত ধন সম্পদ সবকিছুতে বরকত দেবো। তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার নামাজ আদায় করো, আমার ইবাদতের দিকে ধাবিত হও, আমি আল্লাহ তোমার সব দেব। এখনো সময় আছে, আমরা যারা এখনো নামাজের দিকে ধাবিত হয়নি, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে পছন্দ করেন। আমরা আল্লাহর দিকে তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, প্রত্যাবর্তন করি। আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসেন, আল্লাহ তওবাকারীদেরকে বড় পছন্দ করেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে বড় পছন্দ করেন। যে আল্লাহ পাক বলছেন যে তওবা এমন একটা জিনিস যে আমার নিকটে আসতে গেলে, আমার কাছে আসতে গেলে বেশি বেশি করে তওবা পাঠ করতে, বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাসুম ছিলেন, যে নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবীও প্রতিনিয়ত প্রত্যেক দিন 100 বারের অধিক তওবা পড়তেন। হাদিসে এসেছে, কোন হাদিসে এসেছে 70 থেকে 80 বারের অধিক ইস্তেগফার পাঠ করতেন। যে নবীর কোনো গুনাহ ছিল না, তাহলে ভাবেন তো আমরা অধম গুনাহগার, আমাদের কতটা ইস্তেগফার করা উচিত, আমাদের কতটা পরিমাণ তওবা করা উচিত, আর আমরা কতটা করি। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রহমান, আল্লাহ দয়াবান, আল্লাহ সব মাফ করবেন। আল্লাহ চাইলে আমাদেরকে নাজাত দিয়ে দেবেন, আল্লাহ চাইলে আমাদেরকে জান্নাতের অধিবাসী করে দেবেন, জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমারে জিন্দেগি করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহসানু আমালা, সুন্দর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক